রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের হাতে থাকা হাইপারসোনিক অস্ত্র কিংবা উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর নেই বলে স্বীকার করেছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে দেশটির মহাকাশ যুদ্ধনীতি বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্ক বার্কোভিচ সিনেটে ওই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি। মার্ক বার্কোভিচ বলেছেন, প্রতিপক্ষ দেশগুলোর বর্তমানে হাইপারসোনিক এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ এমন সব নন ব্যালিস্টিক হুমকি তৈরি করছে যা সরাসরি আমাদের মাতৃভূমিকে ঝুঁকিতে ফেলছে। যুক্তরাষ্ট্রের বর্তমানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হলে মার্ক বার্কোভিচ বলেন, বর্তমানে আমাদের কেবল ভূমিভিত্তিক একটি সীমিত ও এক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা মূলত উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ছোট আকারের আকস্মিক হামলা ঠেকানোর জন্য তৈরি করা হয়েছিল। তিনি আরো বলেন, অন্য যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার ক্ষেত্রে আমাদের সক্ষমতা অত্যন্ত সীমিত, আর উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হাইপারসোনিক অস্ত্রের কথা বললে তা ঠেকানোর মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের হাতে আজ নেই। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের এক কঠোর মূল্যায়ন সিনেটে তুলে ধরেছেন বার্কোভিচ, যা ওয়াশিংটনকে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি স্বীকার করে নিতে বাধ্য করেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোম নামে একটি ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রায় ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলার ব্যয়ের এই প্রস্তাবিত সিস্টেমে এআই চালিত কমান্ডো সিস্টেম এবং স্থল, সমুদ্র, আকাশ ও মহাকাশ জুড়ে ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ব্যবস্থা সমন্বিত করা হবে। শুনানিতে মার্কিন প্রতিরক্ষা শিল্পের গভীর কাঠামোগত সমস্যাও ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল হিথ এ কলিন্স বলেছেন, বছরের পর বছর বিনিয়োগের অভাবে দেশ বর্তমানে উৎপাদন সক্ষমতার ঘাটতিতে রয়েছে। এর ফলে প্রয়োজনীয় সংখ্যক ইন্টারসেপ্টর তৈরি এবং দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, উৎপাদন ব্যবস্থা কিংবা সাপ্লাই চেইন বড় করতে সময় লাগবে। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতার কথাও সিনেটে তুলে ধরেছেন মার্কিন আইন প্রণেতারা। যেসব যুদ্ধে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার অনেক সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিয়েছে, কর্মকর্তারা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা বা ম্যাগাজিন ডেপথ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।